আলোচনা করব এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তোমাদের কাছে চ্যাপ্টারটি সম্পূর্ণ নতুন হলেও অনেক সহজ একটি চ্যাপ্টার। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সহজেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবা। আর একটা চ্যাপ্টারের অঙ্ক করার মূল বিষয় হচ্ছে, মূল বিষয় যেগুলো সেগুলো তোমাদের ভালোভাবে যদি জানতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা সহজেই সেটা সমাধান করতে পারবা। আচ্ছা দেখো, আমাদের দ্বিপদী আমাদের অধ্যায়টা দেখো, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী, দ্বি অর্থগত দুই, অর্থাৎ দুইটি রাশির বিস্তৃতি। দুইটি রাশির বিস্তৃতি, দুইটি রাশির ঘাত আকারে। যেমন এ একটা রাশি, বি একটা রাশি, এ প্লাস বি, এ একটা রাশি এবং বি একটা রাশি প্লাস দ্বারা আবদ্ধ হয়েছে। তাহলে এই দুইটা রাশি, তো এই দুইটা রাশি এটাকে বলা হয় দ্বিপদী রাশি। বিস্তৃতি হচ্ছে আমরা পাওয়ার, যেমন a প্লাস বি এর হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। আচ্ছা, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল টু দি পাওয়ার 4। এইভাবে আমরা দুইটি রাশির পাওয়ার আকারে আমরা ঘাতের বিস্তৃতি করতে পারি। কিন্তু যদি আমাদের অনেকগুলো ঘাত যদি অনেক হয়, যেমন 6, 7, 8, 9, 10, তো এই ঘাতগুলো বিস্তৃত করা আমাদের পক্ষে কি একটু কঠিন হয়ে যায়। জাস্ট এটা সহজভাবে করার জন্যই আমাদের এই চ্যাপ্টারটা। তো দেখো তো, আমাদের a প্লাস b, আমরা একটা সহজ দ্বিপদী বিস্তৃতির একটা সহজ সূত্র হচ্ছে কি, দেখো তো, a প্লাস b হোল টু দি পাওয়ার n, a প্লাস b হোল টু দি পাওয়ার n। এটা আমরা কিভাবে বিস্তৃত করব একটু খেয়াল করো। a প্লাস b হোল টু দি পাওয়ার n আমরা লিখতে পারি কত, a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n প্লাস সূত্রের nc1, a টু দি পাওয়ার n প্লাস সূত্রের a টু দি প্লাস, দেখো তো এখানে আছে কত a, তাহলে এখানে এর পাওয়ার n ছিল, এর পাওয়ার 1 কমবে, তাহলে হবে কত n মাইনাস 1, সাথে থাকবে ইনটু b প্লাস nc2, তাহলে এর পাওয়ার আরো একটি কমবে n মাইনাস 2 আর b এর ঘাত বাড়বে, প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b কিউব। এইভাবে আমাদের যদি আমরা একটা নির্দিষ্ট, এভাবে চলতে চলতে যদি একটি নির্দিষ্ট ঘাত পর্যন্ত যাই, যদি বড় মানে সাধারণ ঘাত যদি আমরা n তম পদ পর্যন্ত যাই, n তম ঘাতে, তাহলে হবে NCR। দেখো তো, 8তম সাধারণ ঘাত আমরা NCR এ আসলাম। সাধারণ NCR তম পদে যদি আসি, তাহলে এখানে দেখো, যখন আমি এখানে 2 নিয়েছি তখন এখানে 2, এখানে 2, যখন এখানে 3 নিয়েছি এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে যখন আমি NCR নিয়েছি একটি সাধারণ পদ NCR, তাহলে এখানে আমরা যদি কত আসবে নির্দিষ্ট পদ, তাহলে a টু দি পাওয়ার কত হবে n মাইনাস কত আসবে r। দেখো তো, n মাইনাস 2 ছিল, তাহলে n মাইনাস r প্লাস ইনটু b টু দি পাওয়ার, এখানে 2 ছিল, তাহলে b টু দি পাওয়ার r। তাহলে এইভাবে আমাদের এক পর্যায়ে এসে শেষ হবে আমাদের এখানে ছিল কত b টু দি পাওয়ার n। দেখো একটু খেয়াল করো, আমরা দ্বিপদী বিস্তৃতিটা আমরা কিভাবে করব। দুইটা পদের যোগফল কিংবা বিয়োগফলকে আমরা ঘাতের অধিকতর ঘাতের m ঘাতে বিস্তৃত যদি করি, তাহলে a টু দি পাওয়ার n প্লাস সূত্রের nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু b স্কয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু b কিউব। এইভাবে আমাদের চলতে থাকতে আমাদের একটি নির্দিষ্ট পদ পর্যন্ত যদি আমরা যাই, 8তম পদ, তাহলে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r প্লাস আমাদের শেষ হবে কোথায়, দেখো তো, a টু দি পাওয়ার n এর শুরু হয়েছে, তাহলে b টু দি পাওয়ার n। এখন দেখো তো, আমাদের যদি এখানে মাইনাস হয়, এখানে যদি মাইনাস হয়, তাহলে এখানে হবে, দেখো b এর আগে মাইনাস, তাহলে b এর আগে আমি মাইনাস দিয়ে দিব, এখানে 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 b এর আগে আমি মাইনাস দিয়ে দিব। এখানে আমি x ও ব্যবহার করতে পারি, মূল সূত্রে বইয়ে সম্ভবত x আছে, আমি খেয়াল ছিল না, বইয়ে x দিয়ে করা। আচ্ছা, b এর জায়গায় x দিয়ে করা, তো b এর জায়গায় x থাকলে আমরা b এর জায়গায় কি আমরা x হিসাবে বের করতে পারবো। মূল কথা হচ্ছে আমাদের দ্বিপদী রাশিকে আমরা কিভাবে বিস্তৃত করব, দুইটা রাশি। আচ্ছা, তো আমাদের দেখো, এটা যদি এখন প্রশ্ন হচ্ছে NC1 NC2 NC3, তোমরা নিশ্চয় জানো এবং পরিচিত, তোমরা সবাই জানো যে
বর্গগণিতের প্রথম পত্রে করানো হয়েছিল। এটা কি বিন্যাস না সমাবেশ? এটা হচ্ছে সমাবেশ। তো দেখো তো, তো এনসি আমরা জানি এনসিআর, এনসিআর সমান কি ছিল সূত্রটা? n ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল। মনে পড়েছে? দেখো তো। আচ্ছা, তো আমরা দেখো তো এখানে এনসিআর সমান এটা। এখন এই যে মানগুলো যদি কোনো পার্টিকুলার মান থাকে তাহলে সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করতে পারি, অথবা আমাদের এই সহগ নির্ণয়ের আরো একটা সূত্র হচ্ছে ত্রিভুজের প্যাসকেল সূত্র, তার মাধ্যমেও আমরা এই সহগগুলোর মান সহজেই বের করতে পারি। তো আচ্ছা, আমরা এটা ত্রিভুজের প্যাসকেল সূত্রটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন দেখো যে আমাদের এই যে এই দ্বিপদী বিস্তৃতিটা আমি উদাহরণের মাধ্যমে করাচ্ছি। তো আমি একটা অঙ্ক নিলাম। আচ্ছা, অঙ্ক নিলাম x প্লাস 2 ভাগ মাইনাস নেই মাইনাস, আচ্ছা x মাইনাস 1 ভাগ x নিলাম। x মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার আমি 5, এই রাশিটাকে আমি বিস্তৃতি করব। একটু খেয়াল করো, x মাইনাস 1 ভাগ x এই রাশিটাকে আমি বিস্তৃতি করব। তাহলে এই রাশিটাকে বিস্তৃতি করতে গেলে আমাদের ফার্স্টে আসবে কি, আমরা এখানে কি লিখবো? x টু দি পাওয়ার প্রথমে কত হবে? 5, দেখো এর জায়গায় 5 প্লাস সূত্রের NC1 সূত্রের NC1, তাহলে এখানে আসছে n এর জায়গায় 5, তাহলে 5C1। তাহলে এই যে x, যে এই x, এই x এর ঘাত 1 কমবে, তাহলে x এর ঘাত কমলে আসবে কত? 4 প্লাস ইনটু, তাহলে এখানে আসবে কত? এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস 1 ভাগ x দ্বিতীয় রাশিটা। এবার সূত্রের প্লাস 5C2, 5C2, তাহলে প্রথম রাশির ঘাত আরো 1 কমবে এবং দ্বিতীয় রাশির ঘাত 1 বাড়বে, তাহলে স্কয়ার। এবারে সূত্রের প্লাস 5C3 সূত্রের, তাহলে প্রথম রাশির ঘাত এখানে 4 ছিল, তাহলে এখানে হবে আমাদের 3। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরো 1 কমবে 2, আর এখানে 1 ঘাত বাড়বে, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 5C4, তাহলে এখানে ঘাত আরো কমবে আর এখানে ঘাত আরো বাড়বে 4 প্লাস এখানে হবে মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 অথবা 5C5, 5C5 x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর মান 1 আর 5C5 এর মান হচ্ছে 1, তার মানে মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5। একটু খেয়াল করো যে এই ঘাতের গুলোর আমাদের প্রত্যেকটা পদের পাওয়ার সর্বোচ্চ ঘাত কত? 5, এখানে 5 ঘাত। তো দেখো এটার এই পদে 5, 4 আর এইটা 1, 5, 3 আর 2 5, 3 2 আর 3 5, 1 আর 4 5 এবং 5, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করলে সব জায়গায় আমাদের কি হচ্ছে? 5 হচ্ছে। তবে প্রথম পদের পাওয়ার কমতে থাকবে এবং দ্বিতীয় পদের ঘাতটা আমাদের বাড়তে থাকবে। এখন দেখো তো NC1, NC2, NC3 এইগুলো আমরা কিভাবে নিতে পারি? NC1 এর ক্যালকুলেটর থেকে সহজে আমরা মান বের করতে পারি, অথবা ত্রিভুজের প্যাসকেল সূত্রের মাধ্যমেও NC1, NC2, NC3 এর মানগুলো আমরা বের করতে পারি। তো ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি আসবে? x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস, এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস, 5C1 মানে হবে 5। দেখো x টু দি পাওয়ার 4 আর x কেটে যে কত থাকছে? x কিউব। আচ্ছা, প্লাস মাইনাসের প্লাস 5C2, 5C2 হচ্ছে 10, এখানে x কিউব আর এখানে x স্কয়ার, তাহলে একটা কেটে যে থাকে হচ্ছে x। 5C3, 5C3 এর মান হচ্ছে আমাদের 5, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে 1 ভাগ x থাকছে 5C, ও আচ্ছা এটাও 10 হবে, 10 হবে এখানে 5C3 এর মানও 10। আচ্ছা, কিভাবে বের করব? আমি সমাবেশ তোমাদের করিয়েছিলাম, তোমরা তো পারো 5C3 এর মান সমাবেশ সূত্রের মাধ্যমে বের করতে অথবা ডাইরেক্ট ক্যালকুলেটরে। তো এখানে আমাদের একটা x কেটে যাচ্ছে। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 5C4, 5C4 এর মান হচ্ছে 5, আর এখানে থাকছে 1 ভাগ x, আর এখানে থাকছে আমাদের 1 ভাগ x কিউব, সরি হ্যাঁ, মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4।
আচ্ছা, যাই হোক, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এখন আমাদের আসো মূলাঙ্কে। ক্যালকুলেশন আমরা সবাই পারি, ক্যালকুলেশনে আশা করি কারো সমস্যা হবে না, ক্যালকুলেশনে আমরা সবাই করতে পারবো। আচ্ছা দেখি আমার এখানে কি ভুল হয়েছে কিনা। 5 এখানে 4 1 3 2, আচ্ছা 2 3, আচ্ছা ওকে ঠিক আছে। যাই হোক, আমাদের কি বিস্তৃতিতে কি সমস্যা হবে? আমরা যে কোনো পদের রাশিকে বিস্তৃতি করতে পারবো না। আচ্ছা, এখন দেখো যে আমরা এই যে দ্বিপদী রাশির কতটি পদ থাকে, বিস্তৃতিতে মোট পদ থাকে কতটি। যদি আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, আচ্ছা a প্লাস বি n ইজ ইকুয়াল টু 0 বসাই, n ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস বি কয়টি পদ দেখো তো? দুইটি পদ থাকে। a প্লাস বি এর পদ থাকে কয়টি? এই একটি পদ, এই একটি পদ, দুইটি পদ থাকে। অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 0 হলে a প্লাস বি ইকুয়াল টু পদ হচ্ছে দুইটি। আচ্ছা, n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, n ইজ ইকুয়াল টু 1, সরি কি বলছি আমি, a টু দি পাওয়ার 0 একটি। আর a প্লাস বি তাহলে এখানে কত হচ্ছে? কয়টি পদ থাকে? দুইটি পদ। আচ্ছা, n ইজ ইকুয়াল টু যদি 2 হলে তাহলে a প্লাস b এর হোল স্কয়ার কত থাকছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পদ সংখ্যা কয়টি? তিনটি। a ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে a প্লাস b এর হোল কিউব, তার মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে 1 2 3 4, চারটি পদ, চারটি পদ। একটু খেয়াল করো, আমরা একটু অবজারভেশনে আসি। দেখো তো, যখন n এর মান 0 ছিল তখন a প্লাস b টু দি পাওয়ার 0 করে হচ্ছে পাওয়ার 0 হলে তার মান হয় 1, তার মানে একটি পদ 1 মান হয়, তাহলে এই পদ হচ্ছে একটি যার মান 1। আচ্ছা, n ইজ ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা a প্লাস b সমান পাচ্ছি কত? a প্লাস b একটা পদ, একটা পদ, তাহলে কয়টি পদ পাচ্ছি? দুইটি। আচ্ছা, n ইজ ইকুয়াল যদি 2 হয় তাহলে 1 2 তিনটি পদ পাচ্ছি। n ইজ ইকুয়াল 3 হলে পদ পাচ্ছি চারটি। দেখো তো, আমাদের 3 যখন তখন চারটি, 2 যখন তখন পদ তিনটি, 1 যখন তখন পদ দুইটি। অর্থাৎ পাওয়ার যত থাকে তার থেকে পদের সংখ্যা একটি বেশি থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে a প্লাস b হোল টু দি পাওয়ার n, এই যে বিস্তৃতিটা করেছিলাম a মাইনাস অথবা প্লাস মাইনাস যাই বলি না কেন, এই বিস্তৃতিতে আমাদের পদ কয়টি থাকবে? n প্লাস 1 সংখ্যক পদ থাকবে কোনো দ্বিপদী রাশির বিস্তৃতিতে। তাহলে কি যত পাওয়ার করব তার থেকে এক বেশি থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমরা নতুন আরেকটা বিষয়ে আসি যে ত্রিভুজের প্যাসকেল সূত্র আমরা কিভাবে ব্যবহার করব। প্যাসকেল সূত্রের সাহায্যে আমরা সহগ নির্ণয় করব। একটু দেখো, আমাদের যখন n ইজ ইকুয়াল টু 0 ছিল তখন আমাদের পদ ছিল কয়টি? একটি। n ইজ ইকুয়াল টু যদি 1 হলে পদ ছিল কয়টি? দুইটি। a প্লাস b ছিল, এর সহগ 1 b এর সহগ 1, তাহলে এর সহগ 1 b এর সহগ 1। আচ্ছা, তাহলে n ইজ ইকুয়াল টু যখন 3 হলে 2 হলে তাহলে n ইজ ইকুয়াল টু 2 হলে কত ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ারের সহগ 1, 2ab এর সহগ 2 আর b স্কয়ার সহগ 1। এখন মজার বিষয় দেখো যে এখানে আমরা 2টা সরাসরি কিভাবে পাই? এই পুরোপুরি দুইটা পদের যোগফল, এইটা আর এইটা, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি কত? 2। n ইজ ইকুয়াল টু 3 হলে আমরা পাচ্ছি এখানে 1, a কিউবের সহগ 1। এবার দেখো এই দুটো যোগ করো, এই দুইটা যোগ করো, তাহলে 2 আর 1 কত পাচ্ছি? 3। দেখো তো 2 আর 1 3, আর শেষের পদটাও 1 হবে, আমাদের সাইডের পদগুলো 1 হবে। আচ্ছা, n ইজ ইকুয়াল টু যদি আমাদের 4 হলে আমাদের এখানে 1, এবার যোগ করো তো এইটা আর এইটা যোগ করো, 3 আর 1 4, এই 3 আর এই 3 যোগ করো 6, এইটা আর এইটা যোগ করো 4, এবার আমাদের 1। এবার n ইজ ইকুয়াল টু 5 হলে দেখো তো, তাহলে এখানে 1, এইটা আর এইটা যোগ করো 5, 4 আর 6 যোগ করো, 4 আর 6 যোগ করলে কত হয়? 10, 4 আর 6 6 আর 4 যোগ করলে 10, 5 আর 4 আর 1 যোগ করলে 5, 1। এবার দেখো তো n ইজ ইকুয়াল টু 6 হলে তাহলে এখানে 1, এবার এই দুটো যোগ করো 6,
এই দুটো যোগ করো, 5 আর 10 যোগ করলে 15, 10 আর 10 যোগ করলে 20, 10 আর 5 যোগ করলে 15, 6, 1। আচ্ছা n = 7 হলে তাহলে 1, 6 আর 1 যোগ করো 7, 15 আর 6 যোগ করো 21, এইটা যোগ করলে হয় 35, এখানে যোগ করলে হয় 35, এখানে হয় 21, এখানে হয় 6, 7, এখানে হয় 1। দেখো আমাদের উভয় দুই সাইডে কি 1 আকারে গেছে। এখন যদি এটাকে আমি একটা ইয়া করি তাহলে কি একটা ত্রিভুজ দেখা যাচ্ছে না? দেখো তো। আচ্ছা এই যে সূত্রটা আমরা সহগ নির্ণয় করা, একটু দেখো তো। আমরা যখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আসে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আসে? a কিউব প্লাস 3a স্কয়ার b, অর্থাৎ a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এবার দেখো তো যখন 4a প্লাস b হোল টু দি পাওয়ার 4 তখন আসে a টু দি পাওয়ার 4 প্লাস 4, তাহলে এর পাওয়ার কমবে b পাওয়ার বাড়বে, তাহলে a কিউব b প্লাস 6 হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস 4a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এবার যখন a টু দি পাওয়ার a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এ আসবে তখন দেখো তো পাওয়ার নিচে 5, তাহলে a টু দি পাওয়ার 5, দেখো a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। আচ্ছা এবার 5, তাহলে এর পাওয়ার কমবে, এখানে 5 ছিল 4 হবে, 4 * b, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করলে কিন্তু 5 হতে হবে, প্লাস 10 কি আসবে? a কিউব b স্কয়ার, 10 a কিউব b, হ্যাঁ 10 a কিউব b স্কয়ার, তাহলে কিউব আর 3 আর 2 5 হচ্ছে প্লাস 10। এবার আসবে কত? a স্কয়ার b কিউব প্লাস 5 কি আসবে? 5a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। আমাদের দেখো ঘাত, যেহেতু যত ঘাত হবে প্রত্যেকটা পদের ঘাতের সমষ্টি আমাদের তত হবে। 5 এর পাওয়ার ঘাত যদি 5 নিয়ে থাকি তাহলে প্রতিটি পদের চলকের ঘাতের সমষ্টি 5 হবে। 7 নিলে প্রতিটি ঘাতের 5 সমষ্টি 7 হবে। আমাদের যেখান থেকে শুরু করি অর্থাৎ এর থেকে যদি শুরু করি তাহলে এর পাওয়ার বাড়বে, এর পাওয়ার কমবে এবং বি পাওয়ার বাড়বে। আবার যদি বি থেকে শুরু করি বি পাওয়ার বাড়বে, এর পাওয়ার কমবে। জাস্ট এইভাবে আমাদের চলতে থাকবে। আচ্ছা তাহলে এটাকে আমাদের বলা হয় ত্রিভুজের প্যাসকেল সূত্র। আমাদের দেখো দ্বিপদী ধারার বিস্তৃতি, আমরা সূত্রের সাহায্যে দ্বিপদী ধারার বিস্তৃতি করলাম। এখন আমরা দেখো তো আমাদের যদি এই সাথে যদি একটা অঙ্ক নেই যে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের প্যাসকেল সূত্রের সাহায্যে আমরা যে কোনো একটা অঙ্ক বিস্তৃত করব, যেটা আমাদের পরীক্ষায় আসে। ত্রিভুজের প্যাসকেল সূত্রের সাহায্যে এত এর বিস্তৃতি করো। দেখো ত্রিভুজের প্যাসকেল সূত্রের সাহায্যে আমরা এখানে নিলাম x প্লাস কত নিব? x প্লাস 2, x প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 এর এত এর প্যাসকেল সূত্রের ত্রিভুজ প্যাসকেল সূত্রের সাহায্যে বিস্তৃতি করো। তাহলে দেখো তো এটাকে ত্রিভুজ প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা বিস্তৃত করব এই রাশিটিকে। তাহলে ত্রিভুজ প্যাসকেলের তাহলে কি কত ঘাত পর্যন্ত? 5, তাই তো? তাহলে ত্রিভুজের প্যাসকেল সূত্রকে 5টি সারি পর্যন্ত বিস্তৃত করি। তাহলে ত্রিভুজের প্যাসকেল সূত্রকে 5টি পর্যন্ত বিস্তৃতি করি। এবার দেখো তো 5টা সারি পর্যন্ত বিস্তৃত করব, তাহলে আমাদের কি প্রথমটা হবে কত? 1, তারপরে 1 1, তাহলে 1 এই দুটো যোগ করো 2 1, একটু আগে লিখেছি 1 2 আর 3 3 1, তাহলে 1, তাহলে এখানে কত হবে? 4 4 6 4 1 1, তারপরে এখানে কত হবে?
5 10 10 এখানে কত হচ্ছে 5 1 এই যে আমাদের 5 পর্যন্ত চলে আসছে ঘাত 5 এটা হচ্ছে n = 0 n = 1 n = 2 n = 3 n = 4 n = 5 যদি আমরা এখানে 5 ঘাত পর্যন্ত যদি বের করি তাহলে এটা হচ্ছে ত্রিভুজের প্যাসকেল সূত্র হয়ে গেল। এবার আমরা সুতরাং আমরা লিখতে পারি x + 2⁵ তাহলে আমাদের দেখো তো প্যাসকেল সূত্রটা আমরা কিভাবে করব যা NC1 NC2 এগুলো ব্যবহার করব না তাহলে x টু দি পাওয়ার কত আসবে 5 প্লাস এই যে x টু দি পাওয়ার 5 এর সমান কত 1 প্লাস এই 5 তাহলে x এর পাওয়ার কমবে 4 5 ছিল 4 ইনটু কত আসবে এখানে দ্বিতীয় পদ 2 প্লাস তারপর সব আসছে কত 10 এই যে 10 তাহলে এখান থেকে 1 কমবে x³ এখানে হবে কত 2 স্কয়ার এটা বাড়বে প্লাস এরপরে আসছে 10 কি হবে x এর পাওয়ার কমবে x স্কয়ার এখানে আসবে 2³ প্লাস এরপর আসবে 5 কত x এর পাওয়ার কমবে y এর 2 এর পাওয়ার বাড়বে প্লাস 2⁵ তাহলে আমাদের কত আসলো x⁴ x⁵ প্লাস 5 × 10 x⁴ প্লাস এখানে হচ্ছে 4 40x³ প্লাস এখানে হচ্ছে 8 তার মানে 80x² এখানে হচ্ছে 580 x প্লাস কত আসবে 2⁵ মানে কত হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা যদিও দেখো বোর্ডে হয়তো অনলাইনে ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছে আমরা যাতে সহজে এক জায়গায় হতে আবার ক্লাস নিতে পারি দোয়া করো আমরা করোনা মহামারীর হাত থেকে যাতে সহজে মুক্তি পাই দেশবাসী সবার জন্য দোয়া করো বাসায় ভালো থাকো প্র্যাকটিস করো একটু চেষ্টা করো আগামী দিন তোমাদের এই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবে পরবর্তী অংশ নিয়ে আশা করি একটু বাসায় প্র্যাকটিস করো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ।